এই বাড়ি থেকে এক্ষুনি বড় বউ কি করতেছো? বাইরের মানুষকে বাইরে বের করতেছি, আপনি একটা কথাও বলবেন না আম্মা। আজকে আপনার জন্য সুমন এত বড় কাজ করতে পারছে। আপনার দুইটা পা ধরতেছে, আমার বাইর করেন না, বাইর করেন না। আমাকে গ্রামে কোনো থাকার জায়গা নাই, শুনেন না আম্মা, বাইর করেন না আমারে। আমার বাবার আয় রোজগারের অবস্থা খুবই খারাপ, না খেয়ে না লয়ে কোনো রকম বাসি। ঝড় তুফান আসলে ঘরে চাল উইরা যায়, ঘরে পানি ঢুকে ভাইসা যায়। বাইর করেন না আমারে, বাইর করেন না। এতদিন থাকছিস কেমনে? এতদিন যেমনে আসিলি অমনিই থাকবি। এই সুমন, তোমার বউকে নিয়ে তুমি বাড়ি থেকে বের হও। আমার ছোট বউ কোথাও যাবে না। আমি বাইচে থাকতে আমার ছোট বউরে কেউ ঘর থেকে বের করতে পারবে না। আমি আপনারে চ্যালেঞ্জ করলাম আম্মা, আমি থাকতে এই মেরে এই সংসার আমি করতে দিব না। সুজন, তুমি আমার সাথে চলো। তুমি আর একটা টাকাও এই সংসারে দিবা না, একটা টাকাও তুমি খরচ করবা না, চলো। আমি কি বলছি টাকা দেবো? থাক মা, আসো, কোথাও যাব। চার দিন পরে তোর বাসার কথা মনে হলো, কোথায় ছিলি এতদিন? কে এটা? আরে এটাকে পরে বলতেছি, আগে ঘরে ঢুকতে দাও। উফ, এত প্রশ্ন। আরে বলবি তো কে? এই মেয়ে, কে তুমি? আরে বলবি তো, বলবি তো এটা কে? এই মেয়ে, কে তুমি? আমার মা, সালাম করো। আরে কে তুমি? কে এই মেয়েটা? যে আমি আলো, গ্রাম কার্তিকপুর। আপনার ছোট ছেলে আমাকে বিবাহ করেছে, আমি আপনার ওই বাড়ির ছোট বউ। মানে কি সুমন, তুই বিয়ে করছিস? তোর তো এখন লেখাপড়া শেষ হয় নাই। হ্যাঁ মা, মানে ওই যে বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম পদ্মার চরে, মানে ইলিশ খেতে গেছিলাম। তো ইলিশ খাওয়া শেষে কুলফি খেতে গেছি, তখন ওরে দেখি। আর ওরে দেখে আমার খুব ভাল লাগে, সহজ সরল মেয়ে, গরিবের মেয়ে, তো তাই বিয়ে করে ফেলছি। আর পড়াশোনা শেষ হয় নাই তো কি হয়েছে, ওরও তো শেষ হয় নাই। ও মাত্র মেট্রিক পরীক্ষা দিচ্ছে, এখানে কোনো ভালো কলেজে ভর্তি করে দিব। আমার সব স্বপ্ন মাটি করে দিছিস তুই। এই বাইরে, তুই আমার বাড়ি থেকে এখনই বের হতো। কি বলো তুমি? আম্মা কি হইছে? আরে ভাবি, চিল, কিছুই হয় নাই, আমি বিয়ে করে ফেলছি। কি? আমার কি বলে বিয়ে করছে মানে? এই, তোমার কি বিয়ের বয়স হইছে? তোমার তো পড়াশোনাই এখনো শেষ হয় নাই। আচ্ছা ভাবি, বুঝছি, আমার ভাবি সাউন্ড করো। আর বাংলা না। এই দাঁড়াও, তুমি কে? তোমার পরিচয় দাও আগে। আমি আলো, আমিও ছাত্রী। এই তো এবার মেট্রিকটা পাশ করলাম, যদিও ক্লাস 9-এ একবার ফেল করছিলাম, তবে এইবার মেট্রিকটা খুব ভালোভাবেই পাশ করছি। আম্মা এসব কি হইতেছে? আমার তো মাথা ঘুরতেছে, আমি কিচ্ছু জানি না। মাথা ঘুরাইতেছে? মা, তোমার মনে প্রেশার ফল করছে। আচ্ছা আমি না বুঝতেছি না, তুমি এমন উত্তেজিত হইতেছো কেন? আমি তো তেমন কিছু করি নাই, বিয়ে করছি। 5 বছর পরে করতাম, 5 বছর আগে করে ফেলছি, তাই না? এই, তুমি যে বিয়ে করছো, তুমি খাওয়াবা কে এই মেরে? আর বিয়ে মানে তুমি বুঝো এটা কি ফাইজলামি না ছেলে খেলা? কোত্থেকে গ্রাম থেকে একটা ভূত ধরে আনছে। ভূত? ভাবি তুমি ভূত কই পাইলা? আমাগো গ্রামে তো কোনো ভূত নাই। এই মে, চুপ করো তো। কত বড় সাহস আবার মুখে মুখে তর্ক করে। হেই, হাসো কেন আবার? এমনই আসে। কি আশ্চর্য কথা! সুজনটা আবার কই গেল? সুজন, সুজন, এদিকে আয় তো বাপ। কি হয়েছে মা, চিল্লাইতেছো কিসের জন্য? আর এটাকে কোনো সার্কাস দলের থেকে নিয়ে আসছিস নাকি? কে কোথেকে আসলো? ভাই আমার বউ, আমি গ্রাম থেকে বিয়ে করে নিয়ে আসছি। তুমি না বলছিলা আমি জীবনে কিচ্ছু করতে পারবো না, এই যে দেখো বিয়ে করে চলে আসছি। একটা চড় দিয়ে তো দাঁত ফেলাই দিব। কত ছেলে কোথাকার, আমার চোখের সামনে থেকে সর। আরে আরে, এই বেহায়া মেয়ে এরকম কথায় কথায় এত আসে কেন? মা তুই চুপ করো তো। এবে, তোমাকে দেখে তো মনে হয় তুমি স্টুডেন্ট। কিসে পড়ো তুমি? নাম আলো, বাপের নাম আলমগীর। মেট্রিক পাশ করছি মাত্র, যদিও 9-এ একবার ফেল করছিলাম, না হলে আরো 1 বছর আগেই মেট্রিক হয়ে যেত। এই চুপ করো তো, বেয়াদব মেয়ে। এই বয়সে তোমার বিয়ে করার সাহস হয়েছে কেমনে? ক্লাস 7-এ থাকতেই আমার বিয়ে করার বড় স্বপ্ন ছিল। আর সত্যি বলতে কি, ছোটবেলা থেকেই আমার খুব ইচ্ছা ছিল আমার একটা বড় সংসার হইব। আমি না একটা জিনিস বুঝতেছি না, তোমরা এমন উকিলের মতো জেরা কেন করতেছো?
আমি তো ভুল কিছু করি নাই, বিয়ে করছি। 5 বছর পরে হইলে তো করতাম, বিয়ে করতাম না, আগে করে ফেলছি। আর তাছাড়া মেয়েটা ভালো পাইছি, সহজ সরল পাইছি, গরিব ঘরের মেয়ে, আমার ভালো লাগছে, তাই বিয়ে করে ফেলছি। তোরে বলছি আমার বাসা থেকে বের হ, এখনই তুই বের হ, তোর মতো ছেলে আমার দরকার নাই। মা মাথাটা ঠান্ডা করো তো। বিনা, তুমি এটা নিয়ে ভিতরে যাও। যাও না রে বাবা, যাও। আয় মেয়ে, চল তো আমার সাথে, আয়। বিয়ে করছে এটা নিয়ে পরে তো কথা বলা যাবে, তাই না? আর তুমি একটু বুদ্ধি শুদ্ধি হবে না কোনো সময় নাকি? বুদ্ধি আছে দেখে তো বিয়ে করে ফেলাইছি। হ্যাঁ, ভালো করছিস, খুব ভালো করছিস। লজ্জা করে না সব কথা বলতে? মানে তোমরা যা করতেছো মনে হচ্ছে আমি একটা মার্ডার করে আসছি, বিয়ে করছি, ভালো কাজ করছি, কই আমার একটু সাপোর্ট দিবা না? আমার সাথে তোমরা কি শুরু করছো? চিন্তা করো তো, সব ঠিক হয়ে যাবে না। একটু আসছে, রেস্ট নে। হ্যাঁ চল, আয়। হাত ছাড়ুন, বিষ করতেছে তো। ও, আমি তোর হাত ধরছি? ছি 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 ছি, কি গন্ধ। আচ্ছা এই মেয়ে, তোর বাপের নাম কি? কয়বার কমু? কইলাম না আলমগীর, আলমগীর মতি, সবাই এক নামে চেনে, মতি ভাই। কি করে তোর বাপে? পদ্মার পারে কুলফি বেচে। কি কুলফি বেচে? ওই যে মাথায় কইরা হাড়ি নিয়ে যে কুলফি বেচে, ওই কুলফি বেচে? শেষ পর্যন্ত সুমন একটা কুলফিওয়ালার মেরে বিয়ে করলো? ছি ছি ছি, হ্যাঁ তো নাক শীতকায় না। আমার বাপের কুলফি খাইতে শহরের বড় বড় মানুষ যায়। বুঝছি। তোর মাই কি করে? আমার মা নাই। মা নাই মানে? আরেকটা বিয়ে করছে? আমার যখন 3 বছর আছিল তখনই আমার মা মইরা গেছে। তা এত বড় হইলি কার কাছে? দাদির কাছে। দাদি কই? হ্যাঁ, ও মইরা গেছে। আচ্ছা, তোর এত বড় সাহস হইলো কেমনে যে তুই এই বাড়ির ছেলের বিয়ে করলি? ভাগ্যে লেখা আছিল এই বাড়িতে বিয়া হইব, তাই হয়ে গেছে। এই যে আপনার যেমন ভাগ্যে লেখা আছিল এই বাড়িতে বিয়া হয়ে এই বাড়ির বউ হয়ে আসবেন, তেমনি আপনিও বউ হয়ে আইছেন, তাই আপনি বড় বউ হইছেন আর আমি এখন ছোট বউ। কথা তো একটাও মাটিতে পড়ে না। শোন, আমি বাইচা থাকতে না তোর এই সংসার আমি করতে দিব না। সেটাও ভাগ্যের ব্যাপার। এই সংসারে আপনি থাকবেন না আমি থাকুম, এটাও একমাত্র ওই আল্লাহ জানে। আমি তোরে চ্যালেঞ্জ করলাম, আমি তোরে এই বাড়ি থেকে বাইর কইরেই ছাড়ব। আচ্ছা ভাবি, আপনি তো বড় লোকের মাইয়া, আমি গরিবের মাইয়া, এতে কি এমন সমস্যাটা হয়েছে? আপনিও মানুষ আমিও মানুষ, মানুষ তো। হ, তুইও মানুষ, ফকিন্নি কোথাকার। আমি তোরে জীবনও আমার যা হিসাবে মাইনা নিব না। তুই টাকা কামাই করস না, বিয়ে করে ফালালি এর মধ্যে। চুপ, তোর বউ তো আমি পালতে পারুম না। এতদিন তোরে পালছি, তোর যাবতীয় যত খরচ আছে সব আমি বহন করছি, পড়াশোনাটা আমি পর্যন্ত করাইছি। তখন তোর পারুম না, বিয়ে তো করে ফেলাইছিস, তোর কোনো দায়িত্ব আমি নিতে পারুম না, পড়াশোনার দায়িত্ব আমি নিতে পারুম না। চাকরি বাকরি কর, তারপর নিজের বউরে পাল, নিজের পড়াশোনা কর, আমার কোনো দায়িত্ব নাই, বুঝছস? ভাই আমার চাকরি কে দিবে? চাকরি কে দিবে আমাকে? আমি কি কোনো হাতের কাজ জানি নাকি? কাজ জানো না যখন কাজ শিখো, ওয়ার্ল্ডিং এর দোকানে যাও, ওয়ার্ল্ডিং এর কাজ শিখো, আর না হলে ফ্রিজের দোকানে গিয়ে ফ্রিজের কাজ শিখো। ভাবি চাইলেই অনেক কাজ শেখা যায়, কিন্তু আমি চাচ্ছি না। আমি চাচ্ছি আমার পড়াশোনাটা শেষ করতে। পড়াশোনা কার টাকায় করবা? আমার স্বামীর টাকায়? সেইগুলা কিন্তু আর চলবে না। আগে ওই জঙ্গলকে বিদায় করো। তুমি যাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছো সে আস্তে একটা বেয়াদব। ওই মেয়ে যদি এই বাড়িতে থাকে, আমি কিন্তু এই সংসারে থাকবো না। সুমন, এখনো সময় আছে, ওই মায়েরে গ্রামে বাড়ি রেখায়। আমি কিন্তু সংসারে কোনো অশান্তি চাই না। তুমি তোমার সংসারে অশান্তি চাও না মানে? ভাইয়া এটা কি আমার সংসার না? এই সংসারে যেমন তোমার অধিকার আছে তেমন আমারও অধিকার আছে। একটা থাপ্পড় দিয়া তোর অধিকারগিরি ছুটায় ফেলামো। চটং চটং কথা শিখে গেছিস,
1 টাকা কামাই করছিস, দিছিস সংসার 1 টাকাও, উল্টো তো পেট ভরে খাইছিস। আর অধিকারে কথা কয় বেয়াদব। বিয়ে করছো তা না হয় মাইনা নিতাম, পড়াশোনা শেষ করে ভালো বংশের একটা মেয়েকে বিয়ে করতা, তা না করে কি করছো, শেষ পর্যন্ত একটা কুলফিওয়ালার মেয়েকে বিয়ে করলা। ছি 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 ছি। কি কুলফিওয়ালা? হ্যাঁ, ওর বাপ একটা কুলফিওয়ালা। মানে মাথায় মাথায় বস্তা বা হাড়ির মতো নিয়ে হাইটে হাইটে বিক্রি করে যে ওই? ছি 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 ছি, শুনুন তুই কি করছিস? তোর কি মস্তিষ্ক সব গেছে নাকি? হ্যাঁ, কোনো কথা বলবি না। অহনি ওই মায়েরা তোর বাপরা বাড়ি রেখে আসবি, আর কোনো কথা নাই। মা, মা দেখো তোমার ছেলের কাণ্ড কি সেটা দেখো। দেখো, বসো বসো। তোমার পোলায় কার মেয়ের বিয়ে করছে জানো? কুলফিওয়ালা। মান সম্মান সব শেষ। অহনি এই বাড়ি থেকে তাদের বাড়ি করে দাও। কোনো মানুষের মধ্যেই পড়ে না, এটা মানুষ হয় কেমনে? আর যদি ওই মাই এই বাড়িতে থাকে তাহলে আমার স্ট্রেট কথা, আমি আমার বউ নিয়ে চলে যাবো। শোনো, সংসার আমি চালাই, আমার টাকায় সংসার চলে। যদি ওই মাই এখানে থাকে না, আমি কিন্তু 1 টাকাও দেবো না, সব বন্ধ করে দেবো। তোরা তো মন চাইলেই চলে যেতে পারিস, ব্যবসা করিস, অনেক টাকা কামাই করিস, আমি কোথায় যাব? মা, মা তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার কাজ করে খাওয়াবো। আমি না তো একটা ভুল করে ফেলছি, তোমাদেরকে না জানায় বিয়ে করে ফেলছি। এইসব ডায়লগ না বন্ধ করো, বাস্তবতা অনেক কঠিন। একজনের টাকা সংসার চলে। মাঝখানে যখন চাকরি ছিল না তখন তোমরা কেউ সংসার চালাইছিলা? আমি আমার বাপের বাড়ি থেকে টাকা এনে সংসার চালাইছি, আর তোমরা সবাই পায়ের উপর পা তুলে বসে বসে খাইছো। আমি তো তোমার মারে নিয়ে সংসার করতে চাই নাই। কেন কেন বৌমা? আচ্ছা, আমি কি আমার বাপের বাড়ি থেকে সম্পত্তি বিক্রি করে এনে সুজনের হাতে দেই নাই? আর সেই টাকা দিয়ে তুমি গহনা কিনো নাই? হ্যাঁ কিনছি, এখন স্বর্ণের অনেক দাম, আমি আমার সম্পদ বানাইছি, ভালো করছি। হ্যাঁ করছো তো ভাবি, সম্পত্তি করছো, আমার মায়ের টাকা দিয়ে তুমি সম্পত্তি করছো। কিন্তু যখন আমার মায়ের চোখের অপারেশনের জন্য টাকা দরকার ছিল, তুমি তো তখন টাকা দাও নাই। উল্টা এখন আমার মাকে দিয়ে তুমি সব কাজ করাইতেছো বাসার। বাহ, বড় বড় কথা শিখে গেছিস না? মুখ ফুটে গেছে বিয়ে করার পর থেকে। অহনি তুই এই বাড়ি থেকে বেরোয় যাবি। বিনা ও জুংডেটা রহনের ঘাট ধাক্কা দিয়ে নিয়ে আসো, যাও। ভাই কাজটা কি ঠিক হইতেছে? আজকে আমার টাকা পয়সা নাই বলে তুমি আমার বাসা থেকে বের করে দিবা? তাই চল। কই নিয়ে যাইতেছে? চল, লাগতেছে তো। এই বাড়ি থেকে এক্ষুনি বের। বড় বউ কি করতেছো? বাইরের মানুষকে বাইরে বের করতেছি, আপনি একটা কথাও বলবেন না আম্মা। আজকে আপনার জন্য সুমন এত বড় কাজ করতে পারছে। আপনার দুইটা পা ধরতেছে, আমারে বাইর করেন না, বাইর করেন না। আমাকে গ্রামে কোনো থাকার জায়গা নাই। শুনেন না আম্মা, বাইর করেন না আমারে। আমার বাবার আয় রোজগারের অবস্থা খুবই খারাপ, না খেয়ে না লয়ে কোনো রকম বাসি। ঝড় তুফান আসলে ঘরে চাল উড়া যায়, ঘরে পানি ঢেকে ভাইসা যায়। বাইর করেন না আমারে, বাইর করেন না। এতদিন থাকছিস কেমনে? এতদিন যেমনে আসিলি অমনিই থাকবি। এই সুমন, তোমার বউকে নিয়ে তুমি বাড়ি থেকে বের হও। আমার ছোট বউ কোথাও যাবে না। আমি বাইচে থাকতে আমার ছোট বউরে কেউ ঘর থেকে বের করতে পারবে না। আমি আপনারে চ্যালেঞ্জ করলাম আম্মা, আমি থাকতে এই মেরে এই সংসার আমি করতে দিব না। সুজন, তুমি আমার সাথে চলো। তুমি আর 1 টাকাও এই সংসারে দিবা না, 1 টাকাও তুমি খরচ করবা না, চলো। আমি কি বলছি টাকা দেবো? থাক মা, আসো, কোথাও যাব। কি হয়েছে? মন খারাপ? না, তোমার নিচে শুইতে কষ্ট হইতেছে তাই না? না তো, এতদিন মাটির ঘরে শুইতাম, এখন পাকা ঘরে শুইতেছি। আরে এটা তো আমার সৌভাগ্য। এমন সৌভাগ্য কয়জনের হয়? আলহামদুলিল্লাহ। আলো একদিন আমরা অনেক সুখে থাকবো, কষ্টের পরেই তো সুখ আছে। জানেন, আমার একটা খুব বড় শখ আছিল, আমার ঢাকা শহর বিয়া হইব, খাট পালঙ্ক তাজা ফুল দিয়া সাজানো থাকবো বাসর রাতে।
একদিন তোমার সব শখ পূরণ করব ইনশাল্লাহ। দেখা গেছে তার আগেই আমাদের ঘর থেকে বাইর করে দিবেন। আরে না, কি বলবো? আচ্ছা শুনেন, কাল সকালে ঘুম থেকে উঠা দেখবেন সংসারের সব কাজ আমি করতেছি। মাতব্বরি করে তোমার কোনো কাজ করতে হবে না। তুমি রান্না করতে পারো? পারি তো, বহা ভাত রান্না করতে পারি। কাপড় ধুইতে পারো? হুম, আব্বার লগে গাঙ্গের পারে কত কাপড় ধুইছি। তুমি বাজার করা বন্ধ করে দাও, আমি আর তুমি বাইরে গিয়ে খাই আসবো। এটা তো কোনো সমস্যার সমাধান না। তাহলে সমাধানটা কি? ওদেরকে বের করে দাও ঘর থেকে। ওদেরকে কেন ঘর থেকে বের করে দেবো? তার থেকে বরং তুমি আমি বেরিয়ে যাই। তোমার এই মিনমিনে স্বভাবটাই না আমার ভাল লাগে না। আচ্ছা, আজকাল যুগে কয়জন ভাই কয়জন ভাইকে পালে? তোমার ভাইয়ের কত বড় সাহস, ও আমার গয়নার দিকে তাকায়। আচ্ছা, ওর তো নিজেরই থাকার জায়গা নাই, ও নাকি ওর বউরা আবার শিক্ষিত বানাবে। তুমি কি এখানে বিদ্যালয় খুলে বসছো? আমি সবই তো বুঝতে পারলাম, কিন্তু কথা হলো ওর রুচি এত খারাপ হলো কেমনে? কোথায় কোন পদ্মার পাড়ে গিয়ে কুলফিয়ালা ফকির মায়ের বিয়ে করে নিয়ে আসলো? মানে এটা কোনো কথা? মান সম্মান ইজ্জত সবই তো গেল। চিন্তা করো না, ওই মেরে তাড়াইতে আমার জাস্ট 2 দিন লাগবে। সেটা আমি জানি, তোমার এটা 2 দিনের কাম। আচ্ছা, ওরা বাসর ঘর কই করবে? আর কই, একটা রুমে তো আমরা থাকি, আরেক রুমে আম্মা থাকে। মনে হয় ড্রয়িং রুমে আছে। কোনো প্রাইভেসিটা থাকলো না। একটু যে ড্রয়িং রুমে যাব তার তো কোনো উপায় নাই। কেন, তুমি কি তোমার ভাইরে ভয় পাও? আর এখানে ভয় পাবো কেন? কালকে আমি বুয়াকে বিদায় করে দেব। কালকে বুয়ার একটা ফোন দিয়ে বলবো যেন না আসে। বুয়া আসলো কোত্থেকে? মানে এখানে বুয়ার দোষটা কি? আরে বাবা, বুয়া কেন দোষ করতে যাবে? আরে বোকা, বুয়ার সব কাজ যদি ওই মেয়ে করে 2 দিনে এমনিই চলে যাবে। আচ্ছা, তুমি ঘুমাও, আমি একটু আসতেছি। দাঁড়াও। কি মুশকিলে পড়লাম।